আচ্ছা ফ্রেন্ড, শপিংয়ে গেলে কি খাওয়া দাওয়াটা মাস্ট? আমি আজ গেছিলাম বিশালে, সঙ্গে ছিল হামবার্গার, কেএফসি আর ফ্রেঞ্চ ফ্রাই। বহুদিন ধরে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে পাগল হয়ে যাচ্ছিলাম। যাক, বহুদিন পর আজ আমার মনের আশাটা পূর্ণ হয়েছে। আর আমার মনের আশাটা পূর্ণ করতে যে হেল্প করেছে, স্পন্সর করেছে, সে হচ্ছে আমার বান্ধবী। ইয়েস, আজকে এই পুরো ট্রিটটা ছিল আমার বান্ধবীর তরফ থেকে। তো কি বলবো, বহুদিন পরে বান্ধবীর তরফ থেকে একটা ট্রিট পেয়ে যে আমি কি খুশি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো। তো সন্ধ্যার সময় আমার ফ্রেন্ডের কল আসে যে চল আজকে যেতে হবে শপিংয়ে। তো আমি একটা কথার জন্যই রাজি হই যে আমাকে বিরিয়ানি খাওয়ালে আমি যাবো। তো সেই জন্য আমি এসেছি। আর এখন থেকে প্ল্যাটফর্মে আসি আর আমার বান্ধবী দেখো ফোন ঘাটায় ব্যস্ত। তো আমি জাস্ট ওকে একটু প্র্যাঙ্ক করতে গেছিলাম, কিন্তু দেখো প্র্যাঙ্কটা হলো না। ও যে সিরিয়াসলি নিয়েছে। আমি কিন্তু ফাঁকা হাতটায় দিয়েছি আর ও কিন্তু সে ফাঁকা হাতটা ধরে ভালোবাসা দিল। এটা হচ্ছে মন। সত্যি আই লাভ ইউ বন্ধু, আই লাভ ইউ। बात बात पे कैमरा क्यों निकालता है? আগে বল কি বলছিস? কি বলেছি? যে তোরা যে আমি চিকেন খাবো তার সম্বন্ধে আমি যা খুশি তাই করতে পারবো তো? এইসব বলছিস তুই? তুই এইসব বলছিস? তুই এইসব বলতে পারিস? তুমি শিখাতে দিচ্ছিস আমি এগুলো বলবো? হ্যাঁ, তুই আমার কিন্তু জোর করে বিস্কুটে তুলে নিয়ে এসেছিস, বলছিস বিরিয়ানি খাবে। আমি যদি তুই বলি যে চিকেন, তুই একটু ভিডিও ক্যামেরাটা এদিকে আন, এই জায়গাটা একটু ভিডিও হাতটা এখানে দিয়ে তুই আমায় ধরে রাখিস। আমি তোরে দেখ ধরে রাখছিস তুই আমার, তা আমি তোরে কি করে নিয়ে আসলাম? তুই আমার ধরে নিয়ে আসিস। ঠিক আছে, জামাটা কিনে পরে আমি পরেই বেরোবানি। পড়তে পারবি, অসুবিধা নেই। তোর তো ডলার ব্লাউজের মতন হবে, অসুবিধা নেই। মারে নেবো সুই সুতো মারলেও হবে না। তুই একটু নিজেরা দেখ, জর্জির দোকানে নিয়ে যাবো। তোমরা একটু দাও কি কিপটা এ নাকি আমার বিরিয়ানি খাবে? তোমাদের কি মনে হয় এ কি আমার বিরিয়ানি খাবে? তোমরা প্লিজ আমার কমেন্ট করে বলো যে বিরিয়ানি আমার খাওয়াতে পারে। তারপর দেখো আমরা চলে এসেছি এখন হাবড়া দিয়ে এখন চলে যাবো সোজা বিশালে বান্ধবীর জন্য। বান্ধবীটি কেনাকাটা, বান্ধবী পিকনিক আছে, বান্ধবী পিকনিকে যাবে কিন্তু আমাকে নেবে না। তবুও আমি ওর সঙ্গে যাচ্ছি, বান্ধবী বলে কথা। ও আমার নিক না নিক আমি তো যাই ওর জামা কাপড় কেনার জন্য। তাই বিশালে গেছিলাম। বান্ধবী ঘাটাঘাটি করছিল সারাক্ষণ বসে যে কোন জামাটা নেব, কোনটার সঙ্গে কোনটা ম্যাচিং করব। ঘুরতে সে বেলা শেষ, কিন্তু বান্ধবীর জামা চয়েস করা হয় না। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বান্ধবী 3-4টে জামা প্যান্ট পছন্দ হয়। কিন্তু চেঞ্জিং রুমে গিয়ে একটা সমস্যা হয়, 3টে জামার বেশি নাকি এখানে অ্যালাউ করে না, 3টের বেশি পরা যাবে না। তো সেইখানে আমাদের একটু সমস্যা হয়েছিল। আমরা অনেকগুলো ড্রেস চুজ করেছিলাম, কিন্তু 3টে করে নিতে হবে, তারপর আরেকজনকে লাইনে দিতে হবে। সে একটা ভুলভাল একটা সিস্টেম। যাই হোক, ওখানে একটু ঝামেলা হয়ে গেছিলো, আমাদের মন খারাপ। তাই আমরা মাত্র তেমন কোনো কিছু কেনাকাটা করিনি। জাস্ট একটা আমার বান্ধবীর ট্রাউজার নিয়েই চলে এসেছিলো, আর কিছু কেনাকাটা করিনি। ওখান থেকে জাস্ট মনটা খারাপ করে আমরা বেরিয়ে পড়েছিলাম। মনটা তেমন খারাপ হয়নি, মনটা ওদের খারাপ হয়েছে, কারণ ওদের সেলটা কম হয়েছে। আমরা অনেক কিছু চুজ করেছিলাম, অনেকগুলি নেবে ভেবেছিলাম, আর কালেকশনে মোটামুটি খারাপ ছিল না, খুবই ভালো ছিল, খুবই। দেন তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে সোজা আমরা চলে গেছিলাম সোজা কেএফসির কাছে। আমি জানতাম না অ্যাকচুয়ালি কেএফসিটা কী, কেমন খেতে, এর কোনো ব্রাঞ্চ আছে কিনা। আমার বান্ধবী বললো না, এটা একটা ফেমাস আর কি কেএফসির মতো, এটাও খুব ভালো, তুই চল, তোকে আমি ওখান থেকেই খাওয়াবো। যে আমার জাস্ট বিশ্বাসই হচ্ছিল না যে ও আমাকে কেএফসিতে খাওয়াবে। ওর তো বিরিয়ানির খাওয়ার কথা, কিন্তু বিরিয়ানির থেকে বেশি প্রাইস পড়ে গেছিলো। যাই হোক, গেছিলাম, কিন্তু খাবার দাবারের কোয়ালিটি কি বলবো তোমাদের, জাস্ট বলার ভাষা নেই। আর এই দিকে দেখো, আমি তোমাদের জামা কাপড় দেখাচ্ছি, কিন্তু বলছি না কোনটার কত প্রাইস। তোমরা চলে আসতে পারো, এখানে মেমোরেবল প্রাইসে সব কিছু পেয়ে যাবে। আর জামা কাপড় কালেকশনে খুবই ভালো ছিল। তো এই দেখো, আমি চেঞ্জিং রুমের সময় দাঁড়িয়েছিলাম আর আমার বান্ধবী চেঞ্জ করছিল। তারপরে তো বললাম তোমাদের ঘটনাটা। ওখান থেকে সোজা বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখো ফুলের বাগান। এটা হচ্ছে বিশালের সামনে সুন্দর করে সাজিয়েছে, যেহেতু এটা সিজন, তো সিজন ফ্লাওয়ার থাকবেই, উইন্টার ফ্লাওয়ার। তো তারপর আমরা চলে গেছিলাম কেএফসির খাবার দাবার কি বলবো, জাস্ট অসাধারণ। আমরা দুটো চিকেন কেএফসি অর্ডার করেছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো মিডিয়াম ছোটো সাইজে যাবে, কিন্তু না, জাস্ট অসাধারণ, অনেক বড় সাইজে দিয়েছিল। এটা হচ্ছে মেনু কার্ড, তোমাদের সাথে শেয়ার করে নিলাম, তোমরা প্লিজ একটা স্ক্রিনশট মেরে নাও। আর এই দেখো চিকেনের সাইজটা কেমন ছিল। দুটো চিকেন নিয়েছিল হয়তো 90 টাকা সামথিং। জাস্ট অসাধারণ ছিল, খুবই সুন্দর। সাইজটা দেখে তো বুঝতেই পারছো। তারপর নিয়েছিলাম হামবার্গার, পুরো ডোনাল্ডসের মতো লাগছিল হামবার্গারটা। আমাদের খুবই ভালো লেগেছিলো। চিকেন প্যাটিস দিয়ে করা, লেটুস পাতা ছিল, অসাধারণ লাগছিল। সেটা আমি খেয়েছি। আর অনেকদিন পর খেলাম আমি বার্গার। আমার বার্গার খুব ভালো লাগে। আর আশেপাশে কোথাকার বার্গার তেমন একটা ভালো না, একটু অন্যরকম ফ্লেভার, কিন্তু আমি ম্যাকডোনাল্ডসের মতন পেয়ে গেছিলাম। এই দেখো ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা বলি। ফ্রেঞ্চ ফ্রাইটা খুব বেশি একটা ভালো ছিল না, একটু সাইজটা কেমন শুকনো ছিল। আর মনে হচ্ছে আলু ভেজে নিয়ে এসে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি একটা ভালো ছিল না। তো যাই হোক, আমি তো রাতে ডিনারটা করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা প্লিজ জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও যাও কেএফসি ট্রাই করো। টাটা।